আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর আমরা 9.1 9.2 বোথ চ্যাপ্টার শেষ করেছি। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই জানাবে। আজকে আমরা বীজগণিত পাঠে চলে যাব। বীজগণিত পাঠের আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব। চ্যাপ্টার 2.1 এ সেট, যেটা প্রথম অঙ্ক কি দেওয়া আছে এখানে? বলছে এত থেকে এত হলে x স্কয়ার এত মান বের করতে, আর n দেওয়া আছে না। n মানে সেটা বুঝতে হবে। n মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, সকল পজিটিভ নাম্বারকে n বলা হয়। আমরা এখানে লিখবো এখানে স্বাভাবিক কমা n সমান সমান অল পজিটিভ নাম্বার 1 থেকে শুরু করে ইনফিনাইট পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন আমাকে কন্ডিশন দিচ্ছে যে x স্কয়ার মান 9 থেকে বড় এবং x কিউবের মান 130 থেকে ছোট হতে হবে। আমরা এবার ধরে নেব যে x ইকুয়াল টু 1 হলে আমরা লিখব x, এই কন্ডিশনটা যে এখানে যে আছে এভাবে ঠিক সেই বলতে x এর জায়গায় 1 বসে 1 স্কয়ার 9, বা 1 কে স্কয়ার করলে 1 ই হয়, কিন্তু সে কিন্তু 9 থেকে বড় হচ্ছে না, ছোট হচ্ছে। আমরা কেটে দিব। এভাবে করে খুঁজতে হবে যে এখানে দুইটা কন্ডিশনই ফুলফিল হবে, 1 কিউব 130 বা 130। এটা কিন্তু ফুলফিল করেছে, বাট একটা ফুলফিল করলে হবে না, বোথ কন্ডিশন ফুলফিল করতে হবে। নাহলে x ইকুয়াল টু 1 দিয়ে হচ্ছে না, 2 হলে দেখি কি হয়। 2 স্কয়ার বা 2 দুগুণে 4, এটাও কন্ডিশন ফুলফিল করছে না। 8 130, ছোট যেহেতু তাই এটা কন্ডিশন ফুলফিল করতেছে, সমস্যা হয় না। x ইকুয়াল টু 3 হলে আমাদের খুঁজতে হবে কোথায় কন্ডিশন দুটোই ফুলফিল করে। এটাও করছে না। তোমরা বলতে পারো 9 9 তো সমান, কিন্তু সমান চিহ্ন তো দেয় না। আমাদের বলছে 9 থেকে বড়। তো যদি এখানে একটা সময় এরকম চিহ্ন থাকতো তাহলে আমরা এই 9 নিতে পারতাম, কিন্তু এই চিহ্নটা নাই, তাহলে শুধু নেওয়া যাবে না। এবং তাহলে আমাদের 1 2 3 তে কোনোটাই যাচ্ছে না, আমি এটা মুছে ফেলি। এইভাবে আমাদের কন্টিনিউয়াস খুঁজতে হবে যে কোথায় গিয়ে মিলে। x ইকুয়াল টু 4 দিয়ে খুঁজি আমরা। সব 16, এটা এখানে মিললো। এবং 4 কিউব 130 বা 64 130, তো এটা কন্ডিশন মিললো। এটা 43 মনে হচ্ছে। এখানে আবার সেম ভাবে x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার 9 বা 5 5 25। এখন তোমাকে খুঁজতে হবে কোথায় গিয়ে এটা স্টপ হবে, কতক্ষণ এটা মিল পাচ্ছ। 125, নিচেরটা মুছে ফেলি। x ইকুয়াল টু 6 হলে এটা 216 হবে। আমি করে শিওর হই। হ্যাঁ, 216। এটা কিন্তু বড় হয়ে যায়, মানে এখানে কন্ডিশন ব্রেকডাউন হয়েছে। আমরা কতটা ফুলফিল পেলাম? x ইকুয়াল টু 4 হলে আর x ইকুয়াল টু 5 হলে। সুতরাং নির্ণয় সেট 4, 5। খ নম্বরটা আমাদের কি? ঘ নম্বরটা কিন্তু সেম প্রসেস। গ নাম্বারটা n দেওয়া আছে আর দুইটা কোটেশন দেওয়া আছে আগের মতো, সেম এই ক নাম্বারটার মতো। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে আমি পরবর্তীতে কমেন্টে জানাবে, তারপরে আমি তোমাদের দেখাবো। এর আগে আমি দেখাবো না গ নাম্বার, তারপর আমাকে করে দেখাবা। ক আর ঘ, ক নাম্বারটা যদি বুঝতে পারো, আমি যদি বুঝতে পারি, তাহলে তোমরা অবশ্যই ঘ নাম্বার নিজে নিজে করতে পারবে এবং করে আমাকে দেখাবে কমেন্টে, ইনবক্সে পাঠাবে তোমরা সবাই। যখন এই ভিডিও যে দেখবে সে ট্রাই করে আমাকে পাঠাবে। তারপরে কি বলা হয়েছে? x বিলংস টু z,
যেটা কাহিনীটা এখানে কি বোঝায়, জেড মানে কিন্তু পজিটিভ নেগেটিভ বোথ কন্ডিশন বোঝায়, বোথ। ওটা কিন্তু হবে না যে একটা, এনে যেমন একটা করেছিলাম, যে এটা কিন্তু একটা হয় না, যেটা দুইটাই হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটাই কিন্তু কন্ডিশন যাবে। তাহলে আমরা এখানে লিখবো জেড ইকুয়াল জেড, এখানে সেভেন ব্র্যাকেট দিই, জেড ইকুয়াল, আমরা একটা সংখ্যা রেখে যদি ইমাজিন করি, একটা সংখ্যা রেখে ইমাজিন করো, সংখ্যা রেখার ডানে বামে পজিটিভ নেগেটিভ নাম্বার কিন্তু। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, -3 -2 -1 0 1 2 3, তাহলে কিন্তু বোধ চলতে থাকবে। তার মানে এখানে আমাদের পজিটিভের জন্য করতে হবে বা নেগেটিভের জন্য করতে হবে। সেক্ষেত্রে আমরা দুইটা একসাথে করা যায়, বাট তোমাদের সুবিধার্থে আমি আগে পজিটিভ দিয়ে শুরু করব, তারপরে আমি নেগেটিভ দিয়ে করব। এখানে লিখবো x = 0 দিয়ে শুরু করব, সেম আগের মতো, জাস্ট এখানে হচ্ছে দুইবার করতে হবে, একবার নেগেটিভের জন্য একবার আর পজিটিভের জন্য। একটা কন্ডিশন মিললেও হবে, সমস্যা নেই। এটা কিন্তু মিলতেছে না, ও এখানে মিলতে চলে গেছে। আবার সেম x = 1 হলে মিলবে না, এটা বোঝার কথা, এটা কখনোই হবে ছোট বড় হবে না, স্বাভাবিক, সবাই দেখলেই বুঝতে পারবা। এখন বলতে পারো এখানে তো একটা মিস একটা মিস, সমস্যা নেই, আমরা একটা মিললেই হবে, দুইটা কন্ডিশন পূর্তি করতে হবে, এমন কোনো নিয়ম নেই, একটা হলেই হবে। যখন মিশন শুরু হলো, মুছে ফেলে 3 থেকে আমাদের মেলা শুরু হলো কন্ডিশন, এটাও মুছে ফেলে, অসুবিধা হচ্ছে। এখানে তো মিলল না, আমাদের 36 থেকে কিন্তু ছোট হয়নি, বড় হয়ে গেছে। তাহলে পজিটিভ দিয়ে শুধু কত পেলাম, 3। এখন সেম ভাবে আমরা নেগেটিভ দিয়ে শুরু করবো, x = -1 হলে কথা, এটা একটু মনে রাখবা, সেই জন্য কিন্তু আমাদের পজিটিভে মিলেছে। x = -1 হলে মাইনাস, যেহেতু ব্র্যাকেট দিয়ে বসাবা, প্রথম যেহেতু বড় অবশ্যই মিলবে না। আর মাইনাস মানকে পাওয়ার জোর হলে সেটা খেয়ে ফেলে বা বাদ যায়, এটা আগেও বলেছি ভিডিওতে। হ্যাঁ, এটা ভুল করে ফেলেছি আমি, মাইনাস দিতে। আর পাওয়ার যেহেতু বেজোড় আছে, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে। এখানে একটা মজার কাহিনী আছে, দেখো
স্কোয়ার হওয়ার কারণে এই পাশটা এই পজিটিভের মতোই সেম মিলবে, আর এই পাশটা মিলবে না, মাইনাস হয়ে যাচ্ছে দেখে। এখন যদি খেয়াল করি এটা কিন্তু মিলবে, কেন মিলবে এটা তোমরা অবশ্যই ঠিক শিখে থাকবে যে মাইনাস মান যতই বড় হোক, যদি এখানে আমি বলি -1000 আর 500-র মধ্যে কে বড়, অবশ্যই হবে 500 বড়। কেন? তার মাইনাস মান কিন্তু নেগেটিভ খুবই ক্ষুদ্র হয়ে ছোট হয়ে যায়, মাইনাস যতই বড় হোক না কেন সে কিন্তু ছোটই। সেক্ষেত্রে এটা এখন এমন হবে অবস্থা যে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে ইনফিনিট ভাবে, এটা কিন্তু থামবে না। তাহলে আমরা কি লিখতে পারি, নির্ণয় সেটটা যেহেতু মাইনাস মান আসতেছে সেহেতু এখানে যতই বড় হোক না কেন 36 থেকে ছোটই হবে। আমরা এভাবে লিখবো, যেহেতু আমরা দুটো দেখি যে ডট ডট দিব, যেটা চলতেই থাকবে। 4 কোন লিখেছি, 4 - 3 আর 3 মিলেছে আমাদের, আর কিছু কিন্তু মিল, এটা আমাদের অ্যান্সার। আর একের ঘ নাম্বারটা তোমার নিজে যে করবে, গ আর ঘট নিজে যে করবে, ট্রাই করবে, না পারলে আমাকে বলবে, তারপরে আমি ভিডিও বানাবো। এর আগে কিন্তু এটা তোমাদের দেখাবো না, মানে যদি না পারো না বুঝো তখন আমি তোমার দেখাবো। আজকে এটুকু।